জানো, সবচেয়ে ভারী কষ্ট কোনটা? যেটা কাউকে বলা যায় না, যেটা চোখে দেখা যায় না, যেটা মানুষ হাসি মুখের আড়ালে লুকিয়ে রাখে আর প্রতিটা রাতে একা একা বহন করে। তুমি কি কখনো এই কষ্টটা চিনো? কিছু মানুষ জীবনে এমনভাবে আসে, মনে হয় এরা না এলেই ভালো ছিল। না, ঘৃণা করে বলছি না, বলছি কারণ এরা আসে পুরো পৃথিবীটা বদলে দেয়, তারপর একদিন চলে যায়। আর সেই যাওয়ার পর যে শূন্যতা থাকে, সেটা কোনো ভাষায় বলা যায় না। তুমিও ঠিক এমনই এসেছিলে। তোমাকে দেখে মনে হয়েছিল এই মানুষটা আলাদা, এই মানুষটা বুঝবে, এই মানুষটা থাকবে। তুমিও বলেছিলে যাই হোক, তোমাকে ছেড়ে যাব না। আর আমি বিশ্বাস করেছিলাম, বুকের সবচেয়ে নরম জায়গাটা খুলে দিয়েছিলাম। নিজের সব কষ্ট, সব অন্ধকার, সব না বলা কথা সব তোমার হাতে তুলে দিয়েছিলাম। কারণ মনে হয়েছিল তুমি আর যাই করো ফেলে যাবে না। কিন্তু গেলে, শুধু গেলে না, যাওয়ার সময় আমার ভেতরের পুরো মানুষটাকেও সাথে নিয়ে গেলে। এখন তুমি অন্য কারো জীবনের আলো। তোমার হাসিতে অন্য কারো সকাল সুন্দর হয়, তোমার কণ্ঠ অন্য কারো রাতকে উষ্ণ করে। তুমি অন্য কারোর সাথে ভবিষ্যতের গল্প লেখো। আর আমি এখনো দাঁড়িয়ে আছি তোমার ফেলে যাওয়া অন্ধকারে। এমন এক অন্ধকার যেখানে আলো বলে আর কিছু নেই, শুধু আছে নিঃশব্দ দীর্ঘশ্বাস, শুধু আছে হাজারো না বলা প্রশ্ন, শুধু আছে তোমার স্মৃতি, যেটা ছাড়তেও পারি না, বুকে রাখতেও কষ্ট হয়। সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা জানো? রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, আর মাথার ভেতরে শুধু তোমার কথাগুলো ঘুরতে থাকে। ভয় পেও না, আমি আছি। তোমাকে ছাড়া আমার কিছু নেই, তুমি আমার সব। এই কথাগুলো এখন আর সান্ত্বনা দেয় না, এখন এই কথাগুলি সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ যে মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছিল, সেই মুখ আজ অন্য কারো নাম নেয়। তুমি হয়তো জানো না, কিছু মানুষ চলে যাওয়ার পরও চলে যায় না। শরীর দূরে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায় বিষের মতো, ধীরে ধীরে পুরো মানুষটাকে বদলে দেয়। একটা সময় যে মানুষটা সবাইকে বিশ্বাস করত, সে ভয় পেতে শুরু করে। যে মানুষটা ভালোবাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে করত, সে একদিন ভালোবাসার শব্দটার উপরেই বিশ্বাস হারিয়ে ফেলে। এইটাই বিচ্ছেদের আসল ক্ষত। এটা শুধু দুজনের সরে যাওয়া না, এটা হলো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে না পারা। এই শহরের হাজারো মানুষের ভিড়ে আমি হাঁটি, কথা বলি, হাসি, স্বাভাবিক থাকার অভিনয় করি, কিন্তু ভেতরে ভেতরে একটা নিঃশব্দ কবরস্থান, যেখানে প্রতিটা রাতে তোমার স্মৃতির সাথে একা বসে থাকি। মাঝরাতে ঘুম ভাঙে, আর মাথায় একটাই প্রশ্ন আসে, তুমি কি কোনোদিন এক মুহূর্তের জন্য আমাকে মনে করো? কোনো বৃষ্টির রাতে, কোনো পরিচিত গানের লাইনে, কোনো একটা বিকেলে, নাকি সত্যিই মানুষ এত সহজে ভুলে যেতে পারে? জানো, আমি আজও তোমাকে ঘৃণা করতে পারিনি। চেষ্টা করেছি, বারবার করেছি, কিন্তু পারিনি। কারণ সত্যিকারের ভালোবাসা বোধ হয় এমনই, মানুষ যত কষ্টই পাক, যার জন্য কষ্ট পায় তাকে পুরোপুরি ঘৃণা করতে পারে না। ঘৃণার চেয়েও গভীরে কোথাও না কোথাও ভালোবাসাটা বেঁচে থাকে, নীরবে, একা, আলোহীন, তবু বেঁচে থাকে। তুমি ভালো থেকো, সত্যিই বলছি, তোমার ভালো চাই। কারণ তোমার খারাপ চাইতে শিখিনি আমি। হয়তো কোনো একদিন সময় সব মুছে দেবে, হয়তো তোমার স্মৃতির উপর ধুলো জমবে, হয়তো এই কষ্টটাও একদিন হালকা হবে। কিন্তু আজকের এই রাতে, যখন চারপাশ নিস্তব্ধ, আকাশ অন্ধকার, মনে হচ্ছে এই শূন্যতা কোনোদিন শেষ হবে না। আর এই আকাশের নিচে কোথাও তুমি আছো, সুখে আছো, হাসছো, নতুন জীবন করছো। আর আমি এখানে তোমার স্মৃতি বুকে নিয়ে একা বেঁচে আছি।